হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো ভ্যালেন্টাইন ডে স্পেশাল মিনি পিৎজা। তবে এটা যেমন তেমন পিৎজা নয়, এটা হলো হার্ট পিৎজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর রেসিপি। এই মিনি হার্ট পিৎজা বানানোর জন্য প্রথমেই লাগছে ব্রেড। আমি এখানে এক পিস ব্রেডকে এইভাবে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার একটা স্লাইস নিয়ে মাঝ বরাবর একটু চেপে দিয়ে দুটো সাইড দেখুন আমি কিভাবে ফোল্ড করছি। আস্তে আস্তে এইভাবে মুড়ে দেবেন। দেখুন হয়ে গেল না একটা হার্ট শেপ। এখন এখানে একটা টুথপিক দিয়ে সিল করে দেব। দেখুন হয়ে গেল হার্ট শেপ। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানটাতে একটু চাপ দিয়ে দুটো সাইডকে এইভাবে একটু মুড়ে দেবেন। দিলেই কিন্তু এই হার্ট শেপটা খুব ইজিলি করে নিতে পারবেন। একই রকমভাবে আমি প্রত্যেক কটা তৈরি করে নেব। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি এই যে আমার কাছে পিৎজা পাস্তা সস রয়েছে, এই সস আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই সসগুলোকে একটা স্পুন দিয়ে আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। দেখুন সসটা স্প্রেড করা হয়ে গেলে আমি এখানে টপিং হিসেবে দিয়ে দিচ্ছি কিছুটা কর্ন, সুইট কর্ন, আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর রেড বেল পেপার কুচি। সবগুলোর উপরে আমি একই রকমভাবে টপিংগুলো দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব আমি চিজ। যে যেমন চিজ পছন্দ করেন সেই অনুপাতে আপনারা এর উপরে চিজটা দিয়ে নেবেন। এখন সবগুলোর উপরে আমি চিজ দিয়ে দিলাম। চিজটা দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব অল্প একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। সবগুলোর উপরে আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এবার এগুলোকে আমি তাওয়ায় ফ্রাই করব। গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আমি। অল্প একটু দিয়ে দিলাম বাটার। আপনারা বাটার না চাইলে নাও দিতে পারেন। আমি অল্প একটুখানি এখানে দিয়েছি। তারপর এখানে সবকটা হার্ট শেপ মিনি মিনি পিৎজা এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটা লিড দিয়ে কভার করে দিচ্ছি। 3-4 মিনিট মতো আমি এভাবে রেখে দেব, যতক্ষণ না উপরে চিজটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তো এখন চিজটাও মেল্ট হয়ে এসেছে আর নিচ থেকে এটা অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি এগুলো। তো রেডি হয়ে গেল আমাদের মিনি হার্ট পিৎজা। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।